তো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু জেন্টলম্যান ক্রিপ্টো। তো আজকের ভিডিওতে মূলত আমরা টেলিগ্রামের ভিতরে যে সকল আর কি প্রজেক্ট দেখতে পারতেছেন, যেগুলোকে মিনি অ্যাপ বলে আর কি নাম পরিচিত। ফর এক্সাম্পল, এখানে অনেকগুলো কিন্তু মাইনিং প্রজেক্ট দেখতেছেন। তো এইগুলো আর কি কীভাবে আর কি তারা আর কি বানাইলো, অ্যান্ড এখানে কিন্তু প্রপারলিভাবে আর কি যে সকল প্রজেক্ট 100% জেনুইন প্রজেক্ট, ওগুলো কিন্তু অবশ্যই পেমেন্টও করবে। তো আপনি আর কি কীভাবে এগুলো প্রজেক্টের মতন একটি প্রজেক্ট আপনার নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমে যেরকম চান আপনি সেরকমই কিন্তু বানাতে পারবেন। তো চলেন আজকের ভিডিওতে আমরা বানাই কিভাবে এই টেলিগ্রাম যে মাইনিং প্রজেক্টগুলো আছে এগুলো আপনি নিজে কিভাবে বানাবেন, কোনো প্রকার টাকা ইনভেস্টমেন্ট ছাড়া। হ্যাঁ, কোনো প্রকার কিন্তু আপনার টাকা লাগবে না, জাস্ট লাগবে হচ্ছে আপনার ব্রেন, আপনার ক্রিয়েটিভিটি অ্যান্ড জাস্ট একটু নলেজ অ্যান্ড এই ভিডিওটা সম্পূর্ণ দেখার। তারপরে মূলত আপনি বানাতে পারবেন আপনি যেরকম ধরনের বট আর কি বানাতে চান। তো চলেন মেইন ভিডিওতে যাওয়া যাক। মেইন ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করেন অ্যান্ড একটা অবশ্যই লাইক করবেন। তো প্রথমত বলে রাখি, এটা কিন্তু আমাদের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বতে মূলত আমরা কীভাবে বটটা বানাতে হয় তো বলি। এইখানে যেগুলো আছে মিনি অ্যাপ, এগুলো তো এগুলো কিন্তু বটসের মধ্যেই। ফর এক্সাম্পল cx.io পাওয়ার ট্যাব, এখানে যদি ক্লিক করি এটা কিন্তু একটা বট। হ্যাঁ, এই বটের ভিতরে স্টার্ট নেওয়া যদি আমরা ক্লিক করি তাহলে বটসের ভিতরে যে গেমটা আছে বা যে প্রজেক্ট ওইটা কিন্তু ওপেন হয়। তো আমরা কিন্তু প্রথম পর্বতে বটস আর কি যেভাবে বানাতে হয় এগুলো আর কি যেভাবে আছে আপনি কিন্তু প্রথম পর্বতে বানাতে পারবেন। বাট এই যে পর্বটা দেখতেছেন আপনার এই ভিডিওটার মাধ্যমে আর কি দেখাবো এটার ভিতরে আর কি যে বটের ভিতরে কীভাবে আর কি গেমটা আর কি পাবলিশ করবেন, গেমটা আর কি বানাবেন কীভাবে, মানে যে প্রজেক্ট আর কি বানাতে চান ওই প্রজেক্ট আর কি কীভাবে বানাবেন। তো বানানোর জন্য অবশ্যই আমরা এখন চলে যাবো বট ফাদারের ভিতরে, কারণ এইখানে আমরা যে বটটা বানাইছিলাম সেটা কিন্তু AVI999 বট। এটা কিন্তু আমরা জাস্ট একটা নাম দিয়েছিলাম। তো ফর এক্সাম্পল আমি কিন্তু আপনাকে একটা স্যাম্পল দেখাই, যেটা কিন্তু জাস্ট একটা একটুর জন্য আর কি বানাইছিলাম দেখানোর জন্য আপনাকে। সেটা হইতেছে আমি মাই বটস লিস্টে আমি চলে যাই। এখানে দেখেন মাই বটস, এখানে জাস্ট আমি মাইন্ডফাই নামক একটা জাস্ট ফানিভাবে একটা বানাইছিলাম। যদিও আমি এর আগে কিন্তু একটা প্রজেক্টও বানাইছিলাম, ওইখান থেকে আর কি ইনকামও করছিলাম। শেয়ার করাটা কিন্তু আবার হয়নি, আমি ভুলে গিয়েছিলাম যে আমার ইউটিউব চ্যানেল আছে, শেয়ারও করতে হবে, শেয়ারটা আমি করতেও পারিনি। তো ফর এক্সাম্পল এটা ভুলে যান আর কি। তো মাইন্ডফাই যেটা আছে এটার মধ্যে দেখেন আমি কিন্তু সকল কিছু করছিলাম। এটা কিন্তু আমার নিচের বট, এটার কিন্তু আমার API কোডও আছে যেটার মাধ্যমে এটার কিন্তু আমি অ্যাক্সেসও নিতেছি। তো এটার ভিতরে যদি ওপেন আমি ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু ওপেন হইতেছে, মানে গেমস কিন্তু এটার ভিতরে আমি অ্যাডও করছি। তো এখানে দেখেন টেলিগ্রাম হ্যাবিট ট্রেকার, এখানে জাস্ট আমি যদি নাম লিখি গেম লেখার পরে অ্যাড হ্যাবিটে যদি ক্লিক করি তাহলে এখানে 1 পয়েন্ট করে হয়, মানে জাস্ট এখানে স্যাম্পলের জন্য একটা আমি বট বানাইছিলাম, এখানে কিন্তু আমি পাবলিশও করছি। তো আপনি এটা করতে হইলে আমাদের কিন্তু এখন কোডিংটা জানা থাকতে হবে। অবশ্যই ভয় পাবেন না কোডিং নামটা শোনার পর, অনেকে হয়তো বা কোডিংটাও পারেন না, আমি নিজেও কিন্তু কোডিংটা পারিনি। বাট যে প্রক্রিয়াটা দেখাবো, আপনি যদি কোডিং সম্পর্কে কোডিংয়ের সিটাও যদি না জানেন তাহলে আমার মতনই আর কি জানতেও পারবেন, সকল কিছু আর কি জানতে পারবেন কোডিংটা যদি নাও জানেন। তো এটার জন্য কিন্তু আমরা একটা জিনিসের আর কি সাহায্য নেব, সেটা হইতেছে চ্যাট জিপিটির মাধ্যমে মূলত আমরা একটা গেম বানাবো। ওই গেমটাই মূলত আমরা ওই বটসের ভিতরে প্রবেশ করবো, মানে দেখাই যাচ্ছে আমি বট ফাদারে যে চলে যাই, আমরা কিন্তু ওই বটটা বানাইছিলাম AVI999 বট। তো এইখানে কিন্তু আমরা পাবলিশও করবে দেখাই বটটাও, এই যে বটটা কিন্তু আমরা বানাইছিলাম প্রথম পর্বের ভিতরে। তো এই বটসের ভিতরে আমরা গেমটা আর কি পাবলিশ করব। তো পাবলিশ করার জন্য আমরা চলে যাবো ক্রোম ব্রাউজারে, অথবা আপনি চাইলে যে কোনো ব্রাউজারে চলে যেতে পারেন, ইগনোর করবেন যে এখানে আমি সার্চ করছিলাম। তো এখানে আমরা সার্চ করবো হচ্ছে চ্যাট জিপিটি চ্যাট জিপিটি। এইখানে গিয়ে মূলত আমরা চ্যাট জিপিটিকে আর কি বলবো কী গেমটা আর কি বানাতে চাই। মূলত চ্যাট জিপিটিকে কিন্তু আপনি চাইলে যে কোনো ধরনের গেম কিন্তু আপনি চাইলে বানাতেও পারবেন, তাকে জাস্ট আপনি জিজ্ঞাসা করবেন। ফর এক্সাম্পল আমি একটা গেম বানাতে চাই, সেটা হইতেছে পাজেল গেমস অ্যান্ড উইথ HTML, মানে যেগুলো আর কি দিতে হবে আপনি। অবশ্যই আপনাকে যে কোনো ধরনের আর কি গেম দেন না কেন, এইখানে জাস্ট আপনাকে তো একটা জিনিস আর কি প্রয়োজন হবে, সেটা কিন্তু ক্রিয়েটিভিটি। মানে আপনি কোন ধরনের আর কি গেমটা বানাতে চান অ্যান্ড ওই গেমের ভিতরে কী কী আর কি থাকবে সকল আর কি অপশন কিন্তু আপনাকে এখানে বলতে হবে চ্যাট জিপিটিকে। ফর এক্সাম্পল জাস্ট আমি কিন্তু আপনাকে এক্সাম্পল দেওয়ার জন্য আর কি বলতেছি, এখানে বলছি জাস্ট আমি পাজেলস গেমস, HTML CSS জাভাস্ক্রিপ্ট, এই তিনটে অপশন কিন্তু মাস্ট বি দিবেন। HTML CSS জাভাস্ক্রিপ্ট, তারপর কোডস, মানে আপনি আপনার ক্রিয়েটিভিটি যেভাবে আর কি গেমসটার মডেলটা হবে ওইগুলো দেওয়ার পরে লাস্টে কিন্তু আপনাকে HTML CSS জাভাস্ক্রিপ্ট কোডস এই অপশনটা কিন্তু লাস্টে অবশ্যই আপনি যুক্ত করবেন। করার পরে আমরা সেন্ডে ক্লিক করলাম চ্যাট জিপিটির কাছে। তারপরে মূলত চ্যাট জিপিটি আমাদেরকে একটা সাধারণ গেম কিন্তু বানিয়ে দেবে। এখানে জাস্ট কিন্তু আমি বলছি পাজেল গেম, তাই চ্যাট জিপিটি তার নিজের মতন কিন্তু আমাকে একটা গেমটা আর কি বানিয়ে দিয়েছে। এখানে দেখেন কোডটাও আছে। তো এই কোডটা আর কি কোথায় আর কি পাবলিশ করবেন ওইটাও আর কি দেখাইতেছি। আগে আর কি সাধারণ কয়েকটা বিষয় বলে রাখি। এখানে আপনি আর কি যেই গেমটা বানাবেন, বললাম আমি আর কি একটু আগেই, যেই গেমটা বানাবেন ওই গেম সম্পর্কে ডিটেলস আর কি বলবেন। লাস্টে আর কি CSS জাভাস্ক্রিপ্ট এগুলো বলার পরে আপনি আর কি পেস্টটা করে দেবেন। তারপরে এইখানে আপনাকে আর কি কোডটা পেস্ট করবে।
অ্যান্ড ইন্টারেস্টিং বিষয় যেটা অবশ্যই আপনাকে জানতে হবে সেটা হইতেছে, আপনি ধরেন একটা গেম পাবলিশ করলেন, গেমের আর কি ডিজাইনটা আর কি অন্যরকম হইলো, ওইটা কিন্তু চাইলে আপনি এখানে এডিটও করতে পারবেন। মানে এখানে আপনি মেসেজটাও করতে পারবেন, মানে মেসেজটা অবশ্যই মনে রাখবেন এখানে কিন্তু 8 ঘন্টার ভিতরে, মানে যে গেমটা আপনি বানাবেন 8 ঘন্টার ভিতরে আপনি এডিট চাইলে যে কোনো কিছু কিন্তু করতে পারবেন, গেমটা এডিট করতে পারবেন, নতুন অপশন অ্যাড করতে পারবেন, মানে সকল কিছু আপনি নিজেই কাস্টমাইজেশনও কিন্তু করতে পারবেন। তো ফর এক্সাম্পল দেখি আমি ChatGPT আর কি গেমটা আর কি বানাইলো, তো এই গেমটা যে বানাইলো এটা চেক করার জন্য আমাদের কিন্তু আরও একটা ব্রাউজারের প্রয়োজন হবে। এখানে কিন্তু আমি ক্রোম ব্রাউজারের ভিতরে ওপেন করছিলাম, তো এখানে যদি আমরা সার্চও করি তাহলে এটা আর কি অন্যরকম আর কি হইতে পারে, ক্লোজও হইতে পারে। তাই এটার কিন্তু আমরা রিস্কটা নেব না, অবশ্যই আপনি চাইলে অন্য আরেকটা ব্রাউজার ইউজ করবেন। আমি ধরেন আমি একটা ব্রাউজার ইউজ করতেছি, সেটা হইতেছে মেসেজ ব্রাউজার। তো এই মেসেজ ব্রাউজারের ভিতরে আমরা চলে যাব। এইখানে চলে যাওয়ার পরে কী করবো আমরা, এইখানে মূলত চলে যাওয়ার পরে যেইখানে গিয়ে আমরা যে গেমটা আমরা বানাইছি ওইটা আর কি দেখবো। এটা দেখার জন্য কোড পিনে চলে যাবো আমরা, সার্চ বারে যে চলে যায় কোড পিন, আপনারা এখানে সার্চ করবেন কোড পিন। আমি কিন্তু এখানে লগ ইন করছি, কোড পিনটা সার্চ করার পরে আমি কিন্তু কোড পিনে ডাইরেক্টলি চলে যাচ্ছি। এখানে আমি কোড পিনের ভিতরে কিন্তু চলে আসছি। আপনি কিন্তু এখানে অবশ্যই আপনার জিমেলটা দিয়ে লগ ইনটা করে নেবেন। তো এখানে কিন্তু আমি HTML CSS জাভাস্ক্রিপ্ট কোডগুলো কিন্তু এখানে পেস্ট করব। তো আমি চলে যাবো আবার হচ্ছে ChatGPTর ভিতরে। ChatGPTতে যাওয়ার পরে আমরা প্রথমে যেটা আছে HTML, তো দেখছেন লোডিং হইতেছে। এই লোডিংয়ের জন্যই মূলত আমি বলছিলাম যে ক্রোম ব্রাউজারে না যাওয়ার জন্য, তারপরে আর কি ক্রোমে আর কি করলো, সমস্যা নেই। কপি কোড দেখতে পাচ্ছেন HTML কপি কোড, এখানে আমরা ক্লিক করব কপি। HTMLটা প্রথমে আর কি আমরা কপিটা করে নেব, তারপরে চলে যাব কোড পিনের ভিতরে মেসেজ ব্রাউজারে যেটা আমরা ওপেন করছিলাম। তারপরে এখানে দেখেন HTML CSS জাভাস্ক্রিপ্ট এই তিনটা যে অপশন আছে এখানে কিন্তু আমরা পেস্ট করব ChatGPTর ভিতর থেকে HTML CSS জাভাস্ক্রিপ্ট কোডটা। সো আমরা কিন্তু এখানে জাভাস্ক্রিপ্ট CSS HTML এই তিনটা কোডই কিন্তু এখানে পেস্ট করছি। তিনটা কোড কিন্তু এখানে আপনি অবশ্যই পেস্ট করবেন। পেস্ট করার পর দেখি আর কি ChatGPT আমাদের আর কি যে গেমটা দিল ওইটা আর কি কীরকম গেম ওইটা আর কি দেখি। তো এখানে দেখেন গেমটা কিন্তু তারা দিল এরকম আর কি গেম। এখানে ক্লিক করলাম পয়েন্ট আর কি হলো, এখানে ক্লিক করলাম পয়েন্ট হলো, পয়েন্ট এখানে মূলত আর কি একটা গেম আর কি ক্রিয়েট করলো, এরকম আর কি সাধারণ একটা গেম। তো এখানে দেখেন ধরেন আমি এই গেমটাই আর কি, তো আপনি বললাম আমি শুরুর দিকেই আপনি যে কোনো ধরনের কিন্তু গেমটা বানাতে পারবেন। এখানে দেখেন আমি ChatGPT যেরকম বললো ওই গেমটাই কিন্তু আমি এখানে আর কি কোডটা জাস্ট এখানে আমি বসাইছি। আপনি যেই গেমটা আর কি বানাতে চান ওই গেমটা লিখবেন, লেখার পরে আর কি লাস্টে CSS HTML জাভাস্ক্রিপ্ট কোডটা দিবেন অ্যান্ড এখানে বসায় দিবেন ChatGPT যে কোডটা দিবে। এখানে আমি ChatGPTর সাজেশনের ওই গেমটাই কিন্তু নিছি। এখানে এই গেমটা যে আমি বানাইলাম ওই গেমটা কিন্তু এখন আমাকে সেভ করতে হবে। সেভ করার পরে মূলত আর কি পাবলিশটাও করতে হবে। মানে এখানে কিন্তু এটা স্যাম্পল দেখাইতেছে গেম কোড পিনের ভিতরে, বাট আমাদের কিন্তু যে গেমটা আমরা বানাইছি ওই গেমটা কিন্তু আমাদের পেস্ট করতে হবে। কোথায় পেস্ট করতে হবে? ব্রাউজারের ভিতরে, মানে নিজস্ব কিন্তু একটা ব্রাউজার ক্রিয়েট করতে হবে। তো এই ব্রাউজার ক্রিয়েট করার জন্য কিন্তু আমাদের ডোমিনটা লাগবে, নিজস্ব ডোমিন। ওই ডোমিন অনেকগুলো আর কি ব্রাউজারও দেখলাম, ওই ব্রাউজারে যদি আপনি পাবলিশও করতে চান তাহলে কিন্তু আপনার কিছু একটা কস্ট লাগবে, মানে কিছু কিন্তু ডলার লাগবে যদি আপনি আপনার গেমটা পাবলিশও করতে চান। তো আপাতত আর কি এই দ্বিতীয় যে পার্টটা আছে এইখানে রাখি, কীভাবে আর কি গেমটা বানাবেন অবশ্যই বুঝতে পারছেন। তৃতীয় পার্টের ভিতরে মূলত আর কি আমরা দেখাবো কীভাবে আর কি আপনি ফ্রিতে ডোমিন নিজস্ব আর কি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন অ্যান্ড আপনার গেমটাও পাবলিশ ওইখানে করতে পারবেন। পাবলিশটা করার পরে আপনি যে বটটা বানাচ্ছেন ওই বটের ভিতরে আর কি পাবলিশ করতে পারবেন। দেন ওপেনে ক্লিক করার পরে আপনার নিজস্ব আর কি বটটা ওপেন হবে। দেন ওইখানে আর কি আপনার অলরেড সিস্টেমও করতে পারবেন, মেক ইট অন ট্রানজ্যাকশন এটাও আর কি অ্যাডও করতে পারবেন। তো আপাতত আর কি ভিডিওটা এখানে রাখি, দ্বিতীয় পার্টে আর কি আমরা সম্পূর্ণ সকল কিছু আর জানবো। তো এই পর্যন্ত আর কি আপনি গেমটা আর কি বানিয়ে এখানে করবেন, দেন এটা সেভ করবেন। সেভে ক্লিক করার পরে আপনার আর কি সেভটা হয়ে যাবে। তারপরে মূলত নিচে আর কি থাকবে এক্সটার্নাল এক্সপোর্টে ক্লিক করার পর আপনার ফাইলে আর কি ওইটা ডাউনলোড করে রাখবেন। এই যে দেখেন এখানে গেমটা আসুক আগে, আসার পর নিচে আমরা চলে যাব। নিচে চলে যাওয়ার পর দেখেন এখানে এক্সপোর্ট নামক অপশন আছে, এক্সপোর্টে ক্লিক করবেন। তারপরে এখানে আছে এক্সপোর্ট জিপ, এই জিপ ফাইলটা মূলত আর কি আমরা ডাউনলোডটা করে নেব। এখানে দেখেন ডাউনলোড ফাইল, এখানে ডাউনলোডে এখানে ক্লিক করলাম, ডাউনলোডটা কিন্তু আমাদের হয়ে গেল। ফাইলে কিন্তু আমাদের এই জিপ কোডটা কিন্তু চলে যাবে। এই জিপ কোডটাই কিন্তু আমাদের পরবর্তীতে আর কি প্রয়োজন হবে ওয়েবসাইটের ভিতরে পাবলিশ করার জন্য। তারপরে আমরা টেলিগ্রামের ভিতরে ওইটা আর কি পাবলিশটা করতে পারবো। দেন আমাদের কিন্তু নিজস্ব মিনি অ্যাপটাও কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আশা করি আর কি বুঝতে পারছেন। এই ছিল আর কি মূলত আর কি দ্বিতীয় পার্ট মিনি অ্যাপসের। সো দ্যাটস ইট, গুড বাই।